রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের প্রোগ্রামে একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। কোন বিষয় নিয়ে আলোচনা করব তাও জানাবো আপনাদেরকে। থাকবে সাথে হামদে বারি তাআলা, নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আপনাদের কলও থাকবে আজকের প্রোগ্রামে। আল্লাহ চাই নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঈমান নামের যে দৌলত আছে মানুষের কাছে, ঈমান এটা অনেক বড় এক নেয়ামতের জিনিস। মানুষের কাছে আর যাই থাকুক না কেন, আর যাই আছে, লক্ষ কোটি টাকা, দেশ বিদেশে বাড়ি গাড়ি, এরপরে সম্মান, ইজ্জত, ক্ষমতা, শারীরিক শক্তি, সৌন্দর্য, যা কিছু বলেন না কেন, আপনার কাছে যেই জিনিসটা দামি মনে হয়, যে আমার কাছে আমার সম্পদ দামি বেশি, কারো কাছে তার সৌন্দর্য দামি বেশি, কারো কাছে তার বংশ মর্যাদা দামি বেশি, কারো কাছে তার বাড়ি গাড়ি দামি বেশি, কারো কাছে তার সন্তান দামি বেশি। কিন্তু ইসলাম কি বলে? ইসলাম বলে, আর আমাদের যে এক বিশ্বাস, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে ঈমান নামে দৌলত দিয়েছেন, আপনার কাছে দুনিয়াতে যা কিছু আছে, যা কিছু আছে, তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জিনিস হলো, শ্রেষ্ঠ নিয়ামত হলো ঈমান। এই ঈমান এমন একটা জিনিস, যেমনি দামি জিনিস, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেমনি ঈমানটাকে এত বড় নিয়ামত বলা হয়েছে, আর কোনো কিছু এর চাইতে দামি হতে পারে না, ঠিক এই ঈমানটা এমন একটা জিনিস, সে কখনো থাকে কখনো চলে যায়। সকালে ঈমানদার, সন্ধ্যায় বেঈমান হয়ে যায়, সন্ধ্যায় ঈমানদার, সকালে বেঈমান হয়ে যায়। যেই জিনিসের যত দাম বেশি, যত কদর বেশি, ওই জিনিস কদর না করার কারণে হাতছাড়া হওয়ারও সম্ভাবনা বেশি। আপনার কাছে 1 লাখ টাকা দামের মোবাইল আছে, আরেকজনের কাছে 10,000 টাকা দামের মোবাইল আছে, অবশ্যই আপনি 1 লাখ টাকা দামের মোবাইলটাকে বেশি সিকিউরিটি দিবেন, বেশি গুরুত্ব দিবেন, কারণ ওইটার দামও বেশি, হারিয়ে যাওয়ার, চুরি হওয়ার সম্ভাবনাও বেশি, তাই আপনার কাছে সিকিউরিটি বেশি। যেহেতু আমার কাছে টাকা পয়সা, অর্থ সম্পদ, সৌন্দর্য, শারীরিক শক্তি, আত্মমর্যাদা যা কিছু আছে, তার চেয়ে দামি হলো আমার ঈমান। যেহেতু আমার ঈমান দামি, সব জিনিসের চাইতে সিকিউরিটি বেশি দিতে হবে আমার ঈমানকে। যদি না দিতে পারে, হয়তো ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঈমান ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা থাকে। আজকের বিষয় নিয়েছি ঈমানের নিরাপত্তা। কোন কাজগুলো করলে, কোন কথাগুলো বললে ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঈমানের নিরাপত্তা থাকবে না, এ ব্যাপারেও কোরআন হাদিসে আলোচনা করা হয়েছে। আর কোন কাজ করলে ঈমান নিরাপত্তা আরও মজবুত হবে, এ ব্যাপারেও কোরআন হাদিসের মধ্যে আলোচনা করা হয়েছে। এখন ঈমান কি, ঈমান কিভাবে নিরাপত্তা থাকবে, ঈমান কোন কোন কাজের কারণে ঈমান হারা হয়ে যাবে, এই বিষয়গুলো নিয়ে আজকের প্রোগ্রাম ইনশাআল্লাহ তাআলা আলোচনা করার চেষ্টা করব। আমার সাথে আছেন আমাদের প্রিয় মোবাল্লিক সাইফুল আত্তারি ভাই, এবং আরও একজন মোবাল্লিক আমরা দাওয়াত দিয়েছি, হাসান আত্তারি ভাই। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা এদের থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনবো, শিখবো, জানবো যে কোন কোন কারণে ঈমান হারা হওয়ার সম্ভাবনা রয়েছে, বা ঈমানের নিরাপত্তার জন্য আমাকে কি কি করতে হবে। অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকুন। আলোচনায় যাওয়ার পূর্বে দর্শক চাচ্ছি অনুষ্ঠানে একটি হামদে বারি তাআলা অ্যাড করার জন্য। চলুন আমরা আগে একটি হামদে বারি তাআলা শুনে নেই, এরপরে আল্লাহ চাই আজকের যে বিষয় নিয়ে
আলোচনা শুনবো। জি, আমাদেরকে হামদে বারি তাআলা শোনান। আল্লাহু আল্লাহু আল্লাহ Allahu 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 দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু করে জিকির সবে আল্লাহু আল্লাহু দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু করে জিকির সবে আল্লাহু আল্লাহু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু মনে প্রাণে খোদা মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু আল্লাহু 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 বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তব নেই অংশীদার তব নেই অংশীদার জাল্লা জালালুহু আল্লাহু 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 সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু মোরা তোমারি বান্দা হে সুবহানাহু সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু মোরা তোমারি বান্দা হে সুবহানাহু তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান হে রহিম রহমান জাল্লা জালালুহু আল্লাহু 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 অখিকুল করে তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শানমান অখিকুল করে তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শানমান কেউ বলে খোদা কেউ সুবহানাহু কেউ বলে খোদা কেউ সুবহানাহু আর সবাই বলে লা শারীকা লাহু আল্লাহু 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 আল্লাহু
মাশাআল্লাহ, আমাদের রাশেদ মাদানী ভাইয়ের চমৎকার এক হামদে বাড়ি তাআলা আমরা শ্রবণ করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দিক। যদি হয় হজের মৌসুম, যদি হয় উমরার সফর, আর যদি এমন আশেকে রসুল সাথে থাকে যে আল্লাহ তাআলার ঘর খানায় কাবার সামনে এভাবে করে আল্লাহ তাআলার প্রশংসা হামদে বাড়ি তাআলা শোনাতে থাকবে আমাদেরকে, আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি আশেকে রসুলকে খানায় কাবার জিয়ারত করা, তাওয়াফ করা, মদিনাতুল মুনাওয়ারায় হাজিরি দেওয়ার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক, যে বিষয় নিয়েছি ইমানের নিরাপত্তা, হয়তো এর পূর্বেও মাদানী চ্যানেলে এ নিয়ে অনেকবার আলোচনা হয়েছে। আলোচনা শুনতে পারা এক জিনিস, ওই আলোচনার উপরে আমল কতটুকু করতে পেরেছি এটা আর এক জিনিস। সম্ভবত 2021-এর ফেব্রুয়ারির দিকে হবে, সাপ্তাহিক ইস্তেমার সুন্নতে ভরা বয়ানও ছিল ইমানের নিরাপত্তা। 2021-এর কথা বলছি আপনাকে। এখন আবার যদি 2025-এ এসে ইমানের নিরাপত্তা নিয়ে আলোচনা শুনতে হয় বা শুনি, ব্যবধান 3-4 বছরের। আর আমার মধ্যে পার্থক্য কি হলো? 2021-এ শুনলাম, আবার 25-এ এসে শুনছি, কোনো পার্থক্যই হলো না, কোনো ব্যবধানই হলো না। তবে এই শোনার মধ্যে বরকত কি আছে? এই শোনার মধ্যে সফলতা কি রয়েছে? এই যে শুনলাম, শোনার মধ্যে সাকসেস কি পেলাম? আমি তো কিছু পেলাম না। একটা টপিকের উপর যখন আলোচনা শুনলাম, তো সেখান থেকে যদি কিছু না কিছু অর্জন করতে পারি, তবে আল্লাহ চায় আলোচনা করাটাও সফল আর শোনাটাও সফল। সাইফুল ভাই যেহেতু আমাদের সাথে আছেন, ইমানের নিরাপত্তা নিয়ে কিছু আলোচনা সাইফুল ভাই থেকে শুনি। আজকের বিষয় যে নিয়েছিলাম ইমানের নিরাপত্তা নিয়ে যদি কিছু বলতেন। ইমানের নিরাপত্তা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে শামিল করেছে, এবং এটা আরও বড় দয়া যে আল্লাহ পাক আমাদেরকে ইমানের নামের যে দৌলত আছে সেটা নসিব করেছে। তো এটাও অনেক বড় আমাদের প্রতি দয়া। আল্লাহ পাক আমাদেরকে গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির তরিকার মধ্যে রেখেছে, আমাদেরকে শ্রেষ্ঠ মাযহাব ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব দান করেছে, এবং আমরা আলহামদুলিল্লাহ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। তো এটা আল্লাহ পাকের বিশেষ দয়া। তো জাকির ভাই, আজকের যেটা বিষয় নেওয়া হয়েছে ইমানের নিরাপত্তা, আসলেই এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং চিন্তারও বিষয়। আমরা তো মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, মুসলমান নাম পরিচয় দিচ্ছি, আমাদের কার্যক্রমগুলা মুসলমানদের মতনই। তো এখন কথা হচ্ছে এটা, আমি তো মুসলমান হিসেবে দুনিয়ার মধ্যে আছি, এবং শেষ পর্যন্ত কি আমি মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো কিনা, এটা হচ্ছে আমাদের জন্য চিন্তার বিষয়। আব্দুল হাবিব ভাই একটা খুব সুন্দর মাদানী ফুল দিয়েছিল, হল্যান্ডের মধ্যে ইনি গিয়েছিল। ইনি বলতেছে, এই ঘটনাটি বলার পর ইনি বলছে এটা যে আমি হল্যান্ডে গিয়েছিলাম। তো এক ইসলামী ভাই অসুস্থ ছিল, হাসপাতালে ছিল, তো তাকে দেখার জন্য কিছু ইসলামী ভাই ওখানে গেল। তো ওই ইসলামী ভাইয়ের পাশের বেডের মধ্যে একজন বৃদ্ধ লোক অসুস্থ অবস্থায় ছিল। তো ইসলামীরা আমাকে বলতেছে, মানে আব্দুল হাবিব বলতেছে আমাকে, ইসলামীরা বলতেছে কি, তো আমরা যখন আমাদের ইসলামী ভাইকে সেবা শুশ্রূষার মধ্যে লিপ্ত ছিলাম, তো ওই বৃদ্ধ লোকটা আমাদেরকে একজনকে কাছে আহ্বান করছে, ডাকছে আমাদেরকে। আচ্ছা। তা আমরা নিকটে গেলাম, তা আমাদেরকে জিজ্ঞেস করলো আপনারা কারা, কোত্থেকে আসছেন? আমরা হচ্ছে মুসলমান, আমরা অমুক জায়গা থেকে আসছি। বলে আপনার মাথায় চেহারা এগুলো কি? মাথায় হচ্ছে ইমামা, চেহারায় হচ্ছে এটা সুন্নতে রসুল দাড়ি, আমরা মুসলমান আলহামদুলিল্লাহ। তখন ওই বৃদ্ধ লোক বলতেছে কি, আমি হচ্ছে একজন অমুসলিম। ইনার বয়স বলতেছে, আমার বয়স কম হবে 70 বছর। তো আমি চাচ্ছি যে আপনারা আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দেন। তো ওই বৃদ্ধ লোকটা ওই বেডের মধ্যে 70 বছর বয়সে ইমান এনেছে। ইমান আনার পর ওই ইসলামী ভাই বলতেছে কি, ইমান আনার কিছুক্ষণ পর তার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ। তো জাকির ভাই আপনি দেখেন, আব্দুল ভাই বলতেছে কি, মানে এটা তার কিরকম খুশনসিব, সারা জিন্দিগি অমুসলিম ছিল, মৌতের সময় ইমান নিয়ে মৃত্যুবরণ করেছে। এটাই শেষ কামিয়াব। হাদিসে পাকের মধ্যে আসছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের আমল এটা তার শেষ পরিণতির উপর নির্ভর করে। তো ওই আল্লাহ পাকের বান্দা, তার প্রতি এমন আল্লাহ পাকের দয়া হয়েছে যে সারা জিন্দিগি এক ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, জাকাত নাই, আল্লাহ পাকের অবাধ্যর মধ্যে দিন অতিবাহিত করেছে। তো আল্লাহ পাক তার প্রতি এমন দয়া করেছে যে শেষ মুহূর্তে তাকে ইমান নসিব করেছে। তো এটা হচ্ছে আমার বোঝানোর কথা যে ইমান
আমি তো মুসলমান আছি, মুসলমান পরিচয় দিচ্ছি, এখন আমি মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো কি না ওঠার আমাকে চিন্তা করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে এটা, এখন যে আমি যে আমার ইমানকে নিয়ে দুনিয়া থেকে যাব, এমন কোন কাজগুলো আছে যে কাজগুলোর কারণে মানুষের ইমান নামের দৌলতটা নষ্ট হয়ে যায়? জি হ্যাঁ, কিতাবের মধ্যে এমন অনেকগুলো কাজ লেখা হয়েছে, এমন অনেকগুলো আমল লেখা হয়েছে যে কাজগুলো যদি কোনো মানুষ করে তো মৌতের সময় তার ইমান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেভাবে ইমান হিফাজতের জন্য চিন্তা করা বলা হয়েছে, আলা হজরত রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করেন, যে ব্যক্তি তার ইমান নিরাপত্তার চিন্তা করবে না সম্ভবত মৌতের সময় তার ইমান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমিও কি আমার ইমান চলে যাওয়ার চিন্তা ফিকির করি কিনা, এটা আমাকে দেখতে হবে। দ্বিতীয় হচ্ছে কি, কোন কাজগুলা করলে ইমানের মধ্যে মজবুতি আসবে। স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মধ্যে ইস্তেকামতের জন্য দোয়া করেছেন, উম্মতকে দোয়া শিখিয়েছেন। যে দোয়াটা হচ্ছে এরকম, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে দিনের মধ্যে ইস্তেকামত রাখো। সুবহানাল্লাহ। তো স্বয়ং রাসূল পাক যিনি উম্মতকে দোয়া শিখাচ্ছে এবং নিজেও এই দোয়াটা অনেক বেশি করেছে। এটা বলাই হয় দোয়া মুস্তাফা। হ্যাঁ, দোয়া মুস্তাফা। এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, এটা রসুলদের শ্রেষ্ঠ যিনি, সকল নবীদের সেরা যিনি, আল্লাহ পাকের প্রিয় যিনি, ইনি সর্বদা এই দোয়াটা করতেন। কিরকম চিন্তা! এটা এমন না যে আল্লাহ পানা যে ইমান চলে যাওয়া, এটা এমন না, এটা উম্মতকে বোঝানোর জন্য, উম্মতকে দেখানোর জন্য, দেখো আমিও ইমান ইস্তেকামতের দোয়া করতেছি, শিক্ষা আমাদের জন্য। এভাবে যদি আমরা দেখি, মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য তো স্বয়ং আমাদের প্রিয় আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে পাকের মধ্যে বলেছেন আমরা যেন মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিই, নিজের ইমানকে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিই। এই ব্যাপারে আমাদের প্রিয় আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে পাকের পারা 4 সূরা আলে ইমরান আয়াত 102 মধ্যে আমাদের প্রিয় আল্লাহ আযজা ওয়া জাল এভাবে ইরশাদ করেছেন, যার অনুবাদ কানজুল ইমানের মধ্যে এভাবে এসেছে, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, যেমনই ভাবে তাকে ভয় করা উচিত এবং কখনো মৃত্যুবরণ করো না মুসলমান হওয়া ব্যতীত। তো এই আয়াতে পাকের তাফসীরের মধ্যে নুরুল ইরফানের মধ্যে কিছুটা ব্যাখ্যা এভাবে আসছে, ইসলামের উপর মারা যাওয়াটাই মূল বিবেচ্য বিষয়। যদি সারা জীবন মুমিন থাকে, মৃত্যুর সময় অমুসলিম হয়ে যায়, তবে সে মূলত অমুসলিমের নেই। তো এখান থেকে আমাদেরকে উলামায়ে কেরাম শিক্ষা এটা দিচ্ছে যে আমরা যেন ইমানদার হয়ে মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিই। জাকির ভাই, আসল কথা হচ্ছে এটা, যে জিনিসটার যত মূল্যবান এবং দামি সেটার চিন্তা ফিকির যত্ন মানুষ বেশি করে। আপনি দেখবেন যদি এখন আপনার কাছে, আমার কাছে বা কোনো মানুষের কাছে 1 লক্ষ টাকার একটা চেক থাকে বা 1 লক্ষ টাকা থাকে, আমি যখন এই টাকা নিয়ে আমার ঘরে যাব ব্যাংক থেকে, কিছুক্ষণ পর পর হাত দেব আছে কিনা, পকেটে দেখবো আছে কিনা, খুব চিন্তা, খুব ফিকির, মানে সারা পথ যাচ্ছি, চিন্তা হচ্ছে এটার প্রতি, টাকাটা সেভ করে আমি যেতে পারতেছি কিনা। ঘরে যখন রাখা হয় এটাকে তালা মেরে দেওয়া হয়, আলমারির মধ্যে যত্ন নেওয়া হয়, অনেকগুলা মাধ্যম ব্যবহার করে। দেখেন, সম্পদ চলে গেলে সম্পদ আসতে পারে, সম্পদকে নিরাপত্তা মানুষও দিতে পারে, নিজেও দিতে পারে। ইমানের নিরাপত্তা হচ্ছে এটা এরকম, যেটা মানুষে কোনো আমাকে ইমান নিরাপত্তা দিতে পারবে না। আমার ইমানের নিরাপত্তা আমাকেই দিতে হবে, আমাকেই করতে হবে। আমি আমার ইমানকে নিরাপত্তা রাখার জন্য আমাকে দেখতে হবে, প্রথম হচ্ছে এটা কোন কোন কাজগুলা করলে ইমান চলে যাওয়ার আশঙ্কা আছে। এই কাজগুলা যদি আমি করি ইমান চলে যাবে। এখন এই কাজগুলো যদি করি আমার ইমানের মধ্যে মজবুতি আসবে, ইমানের নিরাপত্তা নসিব হবে। এই দুইটা জিনিস আমাদেরকে জানা দরকার। এখন প্রথম আমি এটা আরজ করব যে কোন কোন কাজগুলা করলে ইমান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি ইনি বলেন, ইমান বরবাদ হয়ে যাওয়ার, ধ্বংস হয়ে যাওয়ার 4টা কাজ আছে। এই কাজগুলো যদি করে, অনেক তো কাজ আছে, 4টা কাজ ইনি এখানে উল্লেখ করেছে, 4টা মন্দ আমল এখানে উল্লেখ করেছে। এই কাজগুলো যদি কারো মাঝে থাকে, আল্লাহ না করুক, মৌতের সময় তার ইমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেগুলোর মধ্যে কি কি? 1 নম্বর হচ্ছে কি, নামাজের মধ্যে অলসতা করা।
যারা নামাজের মধ্যে অলসতা করবে, নামাজ যথাসময়ে পড়বে না, তো ঈমান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কাজটা যদি আমরা একটু দেখি, আমি এগুলো বিস্তারিত বলবো না, কিছু ঝলক জানাবো যে অলসতা মানুষ করে কিনা। জাকির ভাই, আপনি যদি আজকে জরিপ চালান, দেখেন অসংখ্য মানুষ, অলসতা তো এটা আছেই, এমন অনেক ব্যক্তি আছে যারা নামাজই পড়ে না। তো নামাজ না পড়াটা কি এটা অলসতার একটা লক্ষণ না? অবশ্যই। অনেক আছে নামাজ তো পড়ে, নামাজের যে ধরন আছে না, ওই ধরন দেখলে মনে হয় সে নামাজের মধ্যে নাই। আর যারা এরকম অলসতাভাবে নামাজ পড়ে, এদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনের পাকের মধ্যে বলেছে, ধ্বংস হোক ওই ব্যক্তি যারা আপন নামাজকে ভুলে বসেছে। তো এই ভুলে বসার ধরনগুলোর মধ্যে মুফতি কেরাম লিখেছে ধরনগুলা কি কি, জি, মানে ভুলে বসা বলে কাকে। এর মধ্যে কয়েকটা উল্লেখ করছে এভাবে, যে নামাজ না পড়া একটা ভুলে বসার ধরন, যথাসময় আদায় না করা, অশুদ্ধ আদায় করা, বেপরোয়া ভাবে আদায় করা, বেখেয়ালি ভাবে আদায় করা। এই জিনিসগুলো হচ্ছে নামাজকে ভুলে বসার একটা ধরন। আর এরা ক্ষতির মধ্যে আছে, এরা ধ্বংস এদের জন্য বলা হয়েছে। তো দেখেন জাকির ভাই, নামাজের মধ্যে অলসতা করা, তো মাদানী চ্যানেলের দর্শক নিয়ত করি নামাজের মধ্যে অলসতা নয়, নামাজ যথাসময় আদায় করব। আর যে 3টা কাজ আছে, এর মধ্যে আরেকটা কাজ হচ্ছে এটা মদ্যপায়ী, মদ পান করা। এই মদ পান করাটা এটা মন্দ মৃত্যুর একটা লক্ষণ। কারণ মন্দ মৃত্যুর কারণ এটা আমির আহলে সুন্নত ইনার কিতাব ফয়জানে সুন্নতের মধ্যে লিখছে, এক ব্যক্তি মদ পান করতো না, শুধুমাত্র মদ্যপায়ীর সাথে থাকতো। তো মৌতের সময় যখন তাকে কলমা শরীফ পড়ানো হচ্ছিল, সে এই বাক্য বলল, তুমিও পান করো, আমাকেও পান করাও। এই বাক্য বলে তার ইন্তেকাল হয়ে গেছে। ওই যেগুলো সঙ্গে থাকার কারণে যে শব্দগুলো সে শুনতো সেগুলা। তো দেখেন, যদি আমি রাসূল ফরমাচ্ছে এটা, যদি মদ্যপায়ীর সঙ্গে থাকার কারণে মৌতের সময় ঈমান বরবাদ হয়ে যায়, আর যে মদ পান করে এর অবস্থা কি হবে? তো মদ্যপায়ী ব্যক্তি যারা আছে, এদের মৌতের সময় ঈমান বরবাদ হয়ে যাওয়ার লক্ষণ আছে। আর মদ পান করার শাস্তি মাদানী চ্যানেল দর্শক আমরা শুনি, কিতাবের মধ্যে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এক ডুক মদ পান করবে, যে ব্যক্তি এক ডুক মদ পান করবে, আল্লাহ পাক তাকে তদ্রূপ জাহান্নামের মানে ফুটন্ত পানি এবং কুস পান করাবে। আর যে ব্যক্তি আল্লাহ পাকের ভয়ে তা পরিত্যাগ করবে, আল্লাহ পাক তাকে জান্নাতি শরাব পান করাবে, যেটা পান করলে তার না মাথা ঘুরবে, না নেশাগ্রস্ত হবে, না কোনো, বরং তার মধ্যে আরো উন্নতি আসবে। তো এটা হচ্ছে কি মদ পান করার শাস্তি। তো মাদানী চ্যানেলের দর্শক নিয়ত করি, আমরা যদি কেউ এই গুনাহের মধ্যে অভ্যস্ত থাকে, আমরা তার সহবত থেকে দূরে থাকব, এবং যদি কোনো ব্যক্তি থাকে এই কাজের মধ্যে লিপ্ত, উচিত দাওয়াত দেওয়া, তাকে বাঁচিয়ে নিয়ে আসা, আমরাও বেঁচে থাকি। তো মদ পান করা এগুলো তো বিস্তারিত মাদানী চ্যানেল বয়ান হয়েছে, তো শুধু আমি কিছু মাদানী ফুল আলোচনা। তবে এটা তো বলতে পারি যে মাদানী চ্যানেলের যারা নিয়মিত দর্শক, নিয়মিত দর্শক যারা, তাদের মধ্যে নামাজে অলসতা খুব কম পাওয়া যাবে, এবং মদ পান তো আশাই করি না আমরা আমাদের দর্শক থেকে এগুলো আশা করি না। কিন্তু যে বয়ানগুলো হচ্ছে, এগুলো ইমানের নিরাপত্তা নিয়ে কথা হচ্ছে। কখনো যেন আমাদের দ্বারা বা আমাদের চোখের সামনে যদি এমন পড়ে যায়, তবে যেন আমরা তাদেরকে সংশোধনের নিয়তে দাওয়াত দিই, যে এই কারণে কিন্তু ইমান নষ্ট হয়ে যাওয়া সম্ভব। আর বাকি দুইটা হচ্ছে, একটা হচ্ছে কি মা বাবার অবাধ্য হওয়া। এটাও কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে দৃষ্টিগোচর হচ্ছে। একদম মা বাবার অবাধ্য, মা এদিকে ডাকলে সে সেদিকে চলে যাচ্ছে, মা বাবার কথা শুনতেছে না, মা বাবার খিদমত, মা বাবার ইজ্জত করা, সম্মান করা, এগুলো না অনেক কমে যাচ্ছে আমাদের সমাজের মধ্যে। তো যারা মা বাবার অবাধ্য হবে, তারা মৌতের সময় ঈমান চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। এই ব্যাপারে একটা হাদিসে পাক রয়েছে, আমি সারাংশ কিছুটা অংশ আরজ করে দিচ্ছি। একবার এক ব্যক্তি মৌতের সময়, সাকারাতের সময় তাকে কলমা পড়ানো হচ্ছিল, তো সে কলমা পড়তে পারতেছে না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় যুগের ঘটনা এটা। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক এক ব্যক্তিকে কলমা পড়ানো হচ্ছে, তার মুখ দিয়ে কলমা আসতেছে না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কাছে আসছে, তার ঘরের মধ্যে আসছে, আর তাকে বললেন, তুমি কলমা শরীফ পড়ো। সে ইয়া রাসূলুল্লাহ, আমি কলমা শরীফ পড়তে পারতেছি না, আমার মুখ থেকে আসতেছে না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ইরশাদ করলেন যে, তার মা বাবা কি বেঁচে আছে? বলা আছে। সে বলছে, হুজুর, আমি আমার মা বাবার সাথে বেয়াদবি করতাম, হয়তো এই গুনার কারণে আমার মুখ থেকে কলমা আসতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে উপস্থিত লোকদেরকে জিজ্ঞাসা করলেন যে, ইনি আমল কি বদ আমলের অভ্যাস ছিল, তার মধ্যে খারাপই কি ছিল? তখন তার পরিচিত কেউ বলল যে সে মা বাবা অবাধ্য সন্তান ছিল। তখন বলা হলো, তার মা কি বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে। তার মাকে আনা হলো,
আপনি আপনার ছেলেকে মাফ করে দেন, আপনি কি এটা পছন্দ করবেন? আপনার ছেলের জন্য আগুন জ্বালানো হলো আর তাকে আগুনে পুড়ে ফেলা হলো, এটা কি আপনি চান? বলেন না। বলে আপনি আপনার মাফ করেন। যদি মাফ না করেন তাহলে আপনার ছেলেকে জাহান্নামের আগুন গ্রাস করবে। তখন ওই ব্যক্তি, ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেকে ক্ষমা করে দিলাম। আরো একটি ঘটনা সম্ভবত এমনই আছে, না হয়তো এই ঘটনাটাই হতে পারে, পর্দা সরিয়ে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের কাছে বললেন যে আপনার সন্তান মৃত্যু সজ্জায় আছে, অনেক কষ্ট তার, আপনি যদি ক্ষমা না করেন তো সে হয়তো বা জাহান্নামেও যেতে পারে, আপনি কি চান এটা? তার মা চাইলে আমার কোনো কিছু আসে যায় না, সে আমার সাথে এত কষ্ট দিয়েছে আমাকে, বা আমাকে এত যন্ত্রণা দিয়েছে, তার যা হয় হোক, আমি মাফ করবো না তাকে। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামকে বললেন যে তার ঘরের বাড়ির উঠোনের মধ্যে আগুন ধরাও। আগুন ধরানো হলো, এরপরে ওই ছেলেকে নিয়ে যাওয়া হলো সেই আগুনের কাছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই মাকে যে আপনার সন্তানকে এখন এখানে ছাড়া হবে আপনার চোখের সামনে, আপনি চাচ্ছেন আপনার সন্তানের ক্ষমা না হোক, সে শাস্তি ভোগ করুক, তো আপনার সন্তানকে আমি এখন আপনার সামনেই আগুনে দিব, আপনি দেখেন সহ্য করতে পারেন কিনা। তখন যখন মহিলা দেখলো যে সন্তানকে আগুনে ঢেলে দিবে, তখন সে কান্না করলো যে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি, আপনি ওকে কালেমা পড়ান, যেন ঈমান যেন তার সালামতি থাকে। এমন একটা ঘটনা পড়েছিলাম। এটা হয়তো আপনারটা বিস্তারিত, যেটা সংক্ষিপ্ত আমি পড়ছিলাম। কথা হচ্ছে এটা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মাকে বললো, তার মা যখন ক্ষমা করে দিয়েছে, এবার রাসূল পাক যখন তাকে কলমা পড়ালেন, তখন সে কলমা পড়ে ইন্তেকাল করে। রাসূল পাক কি বললেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার কারণে তার প্রতি দয়া করছে। সুবহানাল্লাহ। এখান থেকে একটা বিষয় হচ্ছে, দেখেন জাকির ভাই কিরকম বিষয় এটা, কলমা শরীফ পড়াচ্ছে রাসূল পাক, নসিবেরও কথা, দুনিয়াবি কোনো ব্যক্তি না, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকে কলমা শরীফ পড়াচ্ছে, তার মুখ দিয়ে কলমা আসতেছে না। আর গুণটা কি ছিল? মা বাবার অবাধ্য। তাহলে এটা কত বড় একটা ঈমান বরবাদের একটা লক্ষণ, যে মা বাবার অবাধ্য হওয়া ব্যক্তিকে রাসূল পাক কলমা পড়াচ্ছে, তার মুখে কলমা আসতেছে না। তো এখন যদি আমাদের কি হবে, যারা আমরা আজকে আমাদের মা বাবার সাথে বেয়াদবি করি, অবাধ্য হয়ে যাই, আল্লাহর ওয়াস্তে মাদানী চ্যানেল দর্শক, যদি আমাদের মধ্যে কারো এমন অভ্যাস আছে যে আমি আমার মা বাবার অবাধ্য, আরজ করবে এটা, মা বাবার কদমে চলে যায়, খিদমতে চলে যায়, মাফ চেয়ে নিই, দোয়া চেয়ে নিই, মরে গেলে আর দোয়া নিতে পারবো না। এটা অনেক বড় একটা সুযোগ, মা বাবা বেঁচে আছে, দোয়া চেয়ে নিই, ক্ষমা চেয়ে নিই, যেন আমাদের প্রতি রাজি হয়ে যায়। হাদিসে পাকের মধ্যে আসছে, জাকির ভাই দেখেন, ঈমান সালামতির লক্ষণ একটা হচ্ছে এটা, মা বাবার খিদমত করে। হাদিসে পাক এভাবে আসছে, যে ব্যক্তির উপর তার বাবা রাজি আছে, ওই ব্যক্তির উপর আল্লাহ রাজি আছে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির উপর তার মা রাজি আছে, ওই ব্যক্তির উপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি আছে। সুবহানাল্লাহ। তাহলে বাবা মার সন্তুষ্টির মধ্যে আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি নিহিত আছে, আর বাবা মার অবাধ্যতার মধ্যে আল্লাহ রাসূলের অসন্তুষ্টি নিহিত রয়েছে। তো আমরা যদি চাই আমরা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে, ঈমান নিরাপত্তা সহকারে আফিয়াতের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে, উচিত বাবা মার খিদমত করা, অবাধ্য থেকে বেঁচে থাকা। আরেকটা বিষয় যেটা আছে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ জাকির ভাই, যেটা আমাদের সমাজের মধ্যে অ্যাভেলেবেল হচ্ছে, অহরহ হচ্ছে, ঘরে ঘরে হচ্ছে, সমাজে সমাজে হচ্ছে, রাস্তায় রাস্তায় হচ্ছে, দোকানে দোকানে হচ্ছে, অফিসে অফিসে হচ্ছে, মাদ্রাসার মধ্যে বলেন, কলেজের মধ্যে বলেন, ইউনিভার্সিটির মধ্যে বলেন, খেলার মাঠের মধ্যে বলেন, বাজারের মধ্যে বলেন, দোকানের মধ্যে বলেন, চায়ের হোটেলের মধ্যে বলেন, মোট কথা এমন কোনো জায়গা নাই যেখানের মধ্যে এই গুণাটা পরিলক্ষিত হচ্ছে না। আল্লাহ, সেটা কি? সেটা হচ্ছে ঈমান বরবাদ হওয়ার যেটা চতুর্থ লক্ষণ আরজ করা হয়েছিল, ইরশাদ করেছিলেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, সেটা হচ্ছে কি? মুসলমানকে কষ্ট দেওয়া। মুসলমানকে কষ্ট দেওয়াটা এখন বর্তমান সমাজের মধ্যে অনেকে হেসে হেসে কষ্ট দেয়। দুই বন্ধু বসে আছে, আরেকজন আসছে, তার কোনো সমস্যা দেখছে, ওইটা নিয়ে হেসে তাকে কষ্ট দিচ্ছে। আমি আপনাকে কি বলবো, খেলার মাঠে যান, দেখবেন এখানে কষ্ট পাবে, মানে এখন তো 5 মিনিট কথা বললে এর মধ্যে অনেক মানুষ কষ্ট পেয়ে যায়, এরকম এরকম কথাবার্তা বলে, এমন এমন কাজ করে, এমন এমন বিষয়গুলো দেখা যায় যেগুলোর কারণে মন ভেঙে কি হয়ে যায়, অনেক তো আছে এরকম কষ্ট পেয়ে সম্পর্ক নষ্ট করে দেয়। আর কথাই বলবো না। দেখেন, এই কষ্ট পাওয়ার কারণে মুসলমানকে কষ্ট দেওয়ার কারণে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যায়, বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যায়, মানে কতগুলো গুনাহ, যা একটার কারণে কতগুলো গুনাহ কি হচ্ছে, প্রকাশ পাচ্ছে। বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা কি হেসে নষ্ট হয়ে যায়? যখন কষ্ট পায় তখনই তো নষ্ট হয়ে যায়, যখন দুঃখ পায় দিলের মধ্যে, যখন কষ্ট দিয়ে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, তখনই তো ঝগড়া হয়ে যায়। ভাইয়ে ভাইয়ের ভালোবাসার সম্পর্ক কি ভালোবেসে হয়ে যায় নষ্ট? না, যখন এক ভাই আরেক ভাইকে কষ্ট দেয় তখনই দূরে চলে যায়। ভাই বোনের সম্পর্ক কি এটা এমনিই চলে যায় নাকি? না, হয়তো ভাই এমন কথা বলছে, বোনের দিল ভেঙে গেছে, বোন কষ্ট পেয়ে গেছে, অথবা বোন এমন কথা বলছে, ভাই কি হয়ে গেছে, আমার বোন এটা কিভাবে বলতে পারলো। এই যে কথার মাধ্যমে কষ্ট দেওয়া, হাতের মাধ্যমে কষ্ট দেওয়া,
কেউ কারো আন্ডারে আছে, একে এরকমভাবে ব্যবহার করা, এই কষ্ট পেয়ে যাওয়া, এরকম করে আজকে আমাদের সমাজের মধ্যে মুসলমানকে কষ্ট দেওয়াটা অনেক মানুষ গুনাহ মনে করে না। অথচ হাদিসে পাক যেটা আমরা দেখি না, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে যারা মুসলমানকে কষ্ট দেয় এদের ব্যাপারে এমনভাবে ইরশাদ করেছেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আযা মুসলিমা, যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দিল, ফাকাত আযানি, সে আমাকে কষ্ট দিল, ওয়ামান আযানি, আর যে আমাকে কষ্ট দিল, ফাকাত আযাল্লাহ, সে আল্লাহ পাককে কষ্ট দিল। তো দেখেন, মুসলমানকে কষ্ট দেওয়াটা রসুলের পাকে কষ্ট দেওয়া, রসুলের পাকে কষ্ট দেওয়াটা আল্লাহ পাকে কষ্ট দেওয়া, আর আল্লাহ রসুলকে যে কষ্ট দিবে তার স্থান জাহান্নামের মধ্যে রয়েছে। তাহলে আপনি দেখেন জাকির ভাই, আজকে যারা আমরা এটাকে মামুলি মনে করি, মসজিদের মধ্যে যাবেন দেখ মুসলিম কষ্ট দিয়ে দিচ্ছে, কাতার নিয়ে কিরকম না বিষয়টা, জায়গা নিয়ে, স্থান নিয়ে, কথা নিয়ে, আসা যাওয়া নিয়ে, ধরন নিয়ে, চলাফেরা নিয়ে, টাকা অর্থ সম্পদ নিয়ে, দান সৎকা নিয়ে, যে কোনো ভাবে হোক না কেন মানুষকে কষ্ট দিতে হয়ে যায়, দ্বিধা করে না। যদি দাওয়াত ইসলামীকে দেখেন, আল্লাহ তাআলার দয়া রয়েছে দাওয়াত ইসলামের প্রতি। যখনই কোনো মোবাল্লিগ দেখে যে আমার কথায় এই ভাই কষ্ট পেয়েছে, কারণ সামনের ব্যক্তি কষ্ট পেলে তার কিছু নমুনা প্রকাশ পায়, তার কিছু ধরন আছে। দেখবেন হাস্যোজ্জ্বল চেহারা আপনার সামনে, আপনি এমন একটা কথা বলছেন, হঠাৎ করে তার চেহারাটা মলিন হয়ে গেছে। মলিন হয়ে যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে সে আমার কথায় কষ্ট পেয়েছে। এখন হয়তো বা আপনি তাকে বুঝাতে পারবেন না, 2-4-5 জন মানুষের সামনে আছে বা আরও কিছু আছে, বুঝাতে পারবেন না। কিন্তু মোবাল্লিগে দাওয়াত ইসলামী পরবর্তীতে হলেও তাকে বলে দেয় যে আমি যে আপনাকে কথাটা বলছি, হয়তো আপনি মন খারাপ করছেন, কিন্তু আমার কথা বলার ধরন ভালো ছিল না, কিন্তু বিষয়টা এমন ছিল যেন সে মনে কষ্ট পেলেও এটাকে শুধরে নিতে পারে, তাই না, সংশোধন করে নিতে পারে। অনেক হয়ে যায় এরকম মিস্টেক হয়ে যায়, কিন্তু বুঝতে হবে যে আমার কথার কারণে কোনো ব্যক্তি, কোনো মুসলমান মুসলমান তো দূরের কথা, সে তো অনেক উপরের লেভেলের মানুষ, কোনো অমুসলিমকে কষ্ট দেওয়ার অনুমতি নেই। আপনার কারণে কোনো অমুসলিম কষ্ট পাবে এটার অনুমতি নেই। এটাই বলা হয়েছে ধর্মের মধ্যে, এটাই বলা হয়েছে ইসলামের মধ্যে, আর এটাই বলে শরীয়ত। অমুসলিমকেও আপনি বিনা কারণে কষ্ট কেন দেবেন? মুসলমান তো দেওয়া যাবে, জি, মুসলমানের স্থান তো আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক উপরে রেখেছেন। বলা হয়েছে না, একজন সাধারণ মুমিনকে আল্লাহ তাআলা যে সম্মান দিয়েছে, কাবা শরীফের চেয়ে একজন সাধারণ মুমিনের সম্মান বেশি। কাবা এখানে হাদিসে পাকের মধ্যে এসেছে। তো সেখানে আপনি কিভাবে তাকে কষ্ট দেন? এরপরে আরো অনেক ওলামা ইকরাম অনেকভাবে বলেন মুসলমানকে কষ্ট দেওয়ার পর, কিন্তু এর মধ্যে সম্পর্ক ঈমানের সাথে। যখন আপনি কোনো মুসলমানকে কষ্ট দিবেন তো আপনার ঈমান হারা হয়ে যাওয়ার, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আরো একটি টপিক এখানে নিয়েছেন, ঈমান নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি আজানের সময় কথা বলে, জি, আজানের সময় যে কথা বলে, তারও ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আলা হযরত অপর জায়গাতে ঈমানের নিরাপত্তার ব্যাপারে বলেন, যে ব্যক্তি বেশি বেশি মিসওয়াক করবে, আল্লাহ তাআলা তার ঈমানকে সালামতি দান করবেন। একদিকে আজানের সময় কথা বলা ঈমান নষ্ট হয়ে যাওয়ার কারণ, হয়তো ইন্তেকালের সময় তার ঈমান নষ্ট হয়ে যেতে পারে যদি আজানের সময় কেউ কথা বলে। আর যে ব্যক্তি মিসওয়াক করবে কন্টিনিউ বলতে প্রতিদিন সব সময় নামাজের আগে, ঘুম থেকে উঠে সকালে, এভাবে করে ঘুমাতে যাওয়ার পূর্বে, তো সাইয়েদে আলা হযরত বলেন তার ঈমানের মধ্যে আরো মজবুতি চলে আসবে, ঈমান তার আরো শক্ত হবে, পোক্তা হবে। তো এই যে আমলগুলোর কথা ওলামা ইকরাম লিখেছেন, মুফতিয়ান ইকরাম লিখেছেন, বা সাহাবা ইকরাম বর্ণনা করে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। তো এই ব্যাপারে যখন আমরা তাওয়াজ্জু দিব, খেয়াল করব, ধারণা নিব, তখন আল্লাহ চায় আমাদের ঈমান আরো কিভাবে মজবুত হবে বা কিভাবে নিরাপত্তায় থাকবে, সেই চিন্তা ভাবনা কিন্তু ফিকির আমাদের মধ্যে চলে আসবে। আমরা একটি কালাম শুনিয়ে দিন। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর, জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। যাব আমি ওথা মোহে কাপে লার সাথীরা, যাব আমি ওথা মোহে কাপে লার সাথীরা, অনুমতি পেতে দাও, অনুমতি পেতে দাও আমার প্রিয় নবী। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর।
জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। দিনের বিষয়ে প্রশ্ন যখন করবে ফেরেশতা, দিনের বিষয়ে প্রশ্ন যখন করবে ফেরেশতা, করি যেন তখন আমি, করি যেন তখন আমি গুণগান প্রিয় নবীর। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। দেখিয়েছেন ডেকে মদিনায় আমার প্রিয় নবী, দেখিয়েছেন ডেকে মদিনায় আমার প্রিয় নবী। আমি পাব শাফায়াত, আমি পাব শাফায়াত আমার প্রিয় নবীর। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। দাও না আজে রজনীতে খোদা নবীর দিদার, দাও না আজে রজনীতে খোদা নবীর দিদার। একবার হলেও আমায়, একবার হলেও আমায় দাও দিদার প্রিয় নবীর। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। প্রিয় নবীর গোলামেরা তোমাদের উপরে, প্রিয় নবীর গোলামেরা তোমাদের উপরে। থাকবে হাসর মাঠে শীতল, থাকবে হাসর মাঠে শীতল ছায়া প্রিয় নবীর। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার এক কালাম আপনারাও শুনলেন যে আল্লাহ তাআলার দয়া আলহামদুলিল্লাহ নাতে রসুল এবং কালাম যেগুলো আমরা শুনি এগুলো হৃদয়ের প্রশান্তি। যখনই আপনি শুনবেন, আল্লাহ চাই আপনার যদি মন খারাপ থাকে তো ভালো হয়ে যাবে। নাতে রসুল এবং কালামের মাধ্যমে মানুষের মন ভালো হয়ে যায়, ইশকে রসুল অর্জন হয়, মদিনার প্রতি প্রেম ভালোবাসা তাদের বাড়তে থাকে। যখনই আমরা সময় পাই, সুযোগ হয়, তখন নাতে রসুল পড়তে থাকি, শুনতে থাকি। কে না চায় আমার অন্তরে ইশকে রসুল আরও বেড়ে যাক। আচ্ছা, নাতে রসুল মদিনায় যাওয়ার এক মাধ্যম, কিন্তু
নাতে রসুল মদিনায় যাওয়ার এক মাধ্যম। আপনি প্রেম ভালোবাসা নিয়ে কালাম শুনতে থাকবেন, নাচ শুনতে থাকবেন, ধীরে ধীরে আপনার ভিতরে এমন একটা আবেগ সৃষ্টি হবে, সেই আবেগটাই আপনাকে মদিনাতে নিয়ে যাবে। আর ওইটাই যখন আল্লাহ রসুলের দরবারে কবুল হবে যে আমার এই উম্মতের অন্তরের অবস্থা এমন, সে যদি মদিনায় আসতে না পারে তো তার এই বেদনা, তার এই দুঃখ, তার এই কষ্ট থেকেই যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আপনাকে আহ্বান করে, দাওয়াত করে, আপনাকে যাওয়ার অনুমতি দেয়। তখন না উম্মতি আমার রসুলের দরবারে যেতে পারে বা যায়। তো নাতে রসুল পড়া বা নাতে রসুল শোনা এটাও মদিনাতুল মুনাওয়ারায় হাজিরি হওয়ার এক লক্ষণ রয়েছে। আমরা চেষ্টা করি, আল্লাহ তাআলা কবুল করুক। চট্টগ্রামেরই এক ইসলামী ভাই, এমনিতেও তো তার এই রকমের কোনো দেখিনি, লক্ষণ দেখিনি যে সে মদিনাতে যাবে। চাকরি করে, আর একজন মানুষ চাকরি করে ফ্যামিলি চালানো, এরপরে টাকা জমানো, এরপরে উমরাতে যাওয়া। তো একবার সে উমরাতে গেলেন, মদিনাতুল মুনাওয়ারায় গেছেন। ঘটনাক্রমে তার সফরের অনেক পরে, তখন আমি যাইনি মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার, আমার তখন সুযোগ হয়নি। তো আমার ভিতরে একটা কাজ করতে লাগলো, এ কিভাবে গেল বা ইসলামী ভাই যাওয়ার মাধ্যম কি আমল করছে, কোনভাবে তার যাওয়া হলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে যদি একটু বলতেন কোন আমল এমন আছে যে আমল আপনাকে মদিনায় ডেকে নিয়েছে। তো সে বলল, এমনিতে তো এমন খাস কোনো আমল নেই, কিন্তু নাতে রসুল শুনলেই আমার চোখ থেকে পানি পড়তো। নাতে রসুল শুনলেই মন আমার একদম নরম হয়ে যেত, মদিনার প্রতি আরও ভালোবাসা বেড়ে যেত, যাওয়ার আগ্রহ বেড়ে যেত। তো কোনো এক প্রোগ্রামে সে যখন কালাম শুনতেছিল, নাচ শুনতেছিল, আর চোখ থেকে পানি পড়বে, অটোমেটিকলি এটা হয়ে যায়। আশিকে রসুল মদিনার প্রেম ভালোবাসা নিয়ে কালাম শুনবে আর চোখ থেকে পানি ঝরবে না, এরকমটা হয়ে যায় এটা। তো সে বলে একটা প্রোগ্রামে আমি নাত কালাম চলতেছিল, আমি মদিনার দিকে আমার মনটা চলে গেল এবং চোখ থেকে পানি ঝরতে লাগলো। ওই দৃশ্যটা কেউ না কেউ দেখছে, তার আপন আত্মীয় এই দৃশ্যটা দূর থেকে দেখছে যে মদিনার জন্য তার কেমন আবেগ, মদিনার জন্য কেমন বেকুলতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তার আত্মীয়র অন্তরে এমন একটা ডাক চলে আসছে যে তুমি, মানুষ হয় না কি, এই ব্যক্তি এভাবে কান্না করছে মদিনার জন্য, ঠিক আছে আমি ব্যবস্থা করে দিই, আল্লাহ আমাকে অনেক দিয়েছে, আমি তাকে ব্যবস্থা করে দিই, মদিনায় চলে যাক। এটাও কিন্তু ওই ব্যক্তির ভিতর থেকে আসার জন্য কারো না কারো ইশারা লাগে, তাই না, কারো না কারো দয়া লাগে। তো ওই ব্যক্তি তাকে কিছুদিন পরেই বলল যে তুমি পাসপোর্ট বানাতে দাও, তুমি উমরায় চলে যাবে, আমার পক্ষ থেকে তোমাকে এটা গিফট, উমরায় যাবে তুমি। তখন সে আমাকে শেয়ার করলো যে এমন এমন হয়েছে আমার সাথে, আমার আপন আত্মীয়, বাইরের কেউ না, ঘরের মানুষই, সে দূর থেকে দেখলো আমার কান্না, তো সে তখন আমাকে এটা গিফট করলো যে আমি যেন মদিনাতুল মুনাওয়ারাতে যাই। তো এই নাতে রসুল মদিনায় যাওয়ার এক উত্তম মাধ্যম, হাজারো মানুষের তকদির পরিবর্তন করে দিচ্ছে এই নাতে রসুল। আপনি হয়তো বা সোশ্যাল মিডিয়াতে দেখবেন কেউ কালাম নাতে রসুল পাঠ করছে, হঠাৎ করে এমন একজন ব্যক্তি এসে তাকে বলল, আপনার অন্তরে যেভাবে মদিনার প্রেম, আমার আগে তো আপনার হক মদিনায় যাওয়ার, আপনি চলে যান, এভাবে বলে দেয় মানুষ। তো নাতে রসুল পড়তে থাকি, শুনতে থাকি। ইমান সালামতের মধ্যে এটাও তো একটা জিনিস না সাইফুল ভাই, মদিনাতে যাওয়া, মদিনাতে থাকা, ইমানের নিরাপত্তা, ইমানের মূল এটা। ইমানই তো আমার নবী, সেখানে গেলে ইমানের মেন কেন্দ্র তো মদিনা। আর সেখানে যখন যাব তো সেখানে তো মদিনা তো ইমান আরো নিরাপত্তার জায়গা সেখানে না। মদিনা কি, মদিনা কেন বলা হয়, এটার ব্যাখ্যা করতে গিয়ে উলামা ইকরাম বলেন যে সাপ মানুষকে দেখলে যেভাবে ভয়, অর্থাৎ সাপ মানুষকে দেখলে যেভাবে দ্রুত গতিতে গর্তে চলে যায়, মদিনা ওই জায়গা যেখানে ইমানদারের ইমান তার চাইতেও বেশি গতিতে মদিনায় যায়। তো সেই মদিনা যদি যাই আমরা বা যেতে পারি আমরা বা যাওয়ার তৌফিক হয়, তো মনে করতে হবে ইমানের মধ্যে যে আছে না আরো মজবুত ইমান, নিরাপত্তার এক, সেখানে নবীর দরবার, আশিক যখন যাবে, গোলাম যখন যাবে, সেখানে আমার নবীর দরবার দেখবে, তো আল্লাহ ইনশাআল্লাহ তাআলা আরো ইমানের মজবুতি। আমাদের সাথে হাসান ভাই আছেন, যেহেতু হাসান ভাইকে ওয়েলকাম, মোবারকবাদ প্রোগ্রামে। আজকের যে বিষয় আমরা নিয়েছি ইমানের নিরাপত্তা, আপনার যেখান থেকে সুবিধা হয়, যেখান থেকে বলতে মন চায় আপনি বলতে পারেন, না সুবিধা নেই। আলহামদুলিল্লাহ, আমাদের সাইফুল ভাই বলতেছিল তো খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। মাশাআল্লাহ। আসলে আমাদের টপিকস যেটা আমরা এখানে কয়েকবার শুনলাম, ইমানের নিরাপত্তা, মানে এই শব্দটা আমাদেরকে ইশারা করতেছে যে এটাকে নিরাপত্তার প্রয়োজন হয়। অর্থাৎ ইমান এমন না যে আমি জন্মসূত্রে পেয়েছি, পিতামাতা মুসলিম বা আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আজীবন থাকবে, এটা থেকে যাবে, এটা আমার
অর্থাৎ এটা নড়চড় হবে না, বিষয়টা কিন্তু এরকম না। অর্থাৎ এটাকে কি করতে হয়, সংরক্ষণ করতে হয়, এটাকে হেফাজত করতে হয়। এটা আমাদের অনেকে আমরা জানিও না, আমাদের অনেকের ধারণাই নাই। যদি ধারণা থাকতো তো অবশ্যই আমরা ইলমে দ্বীন হাসিল করতাম, ঠিক না? কারণ ঈমান রক্ষা করার একটা উত্তম মাধ্যম হলো ইলমে দ্বীন থাকা। আমরা অনেকে মনে করি যে আমি তো যেহেতু আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছি, আমি আখিরাতের উপর ঈমান এনেছি, তো আমার এটা আর কি হবে না, যাবে না, এটা থেকে যাবে। কিন্তু আমরা জানি না যে ঈমানের একটা বাউন্ডারি আছে, ঈমানের একটা নির্দিষ্ট এরিয়া আছে। ঈমান প্রত্যেকটি সাবজেক্টে, সেটা আল্লাহর বিষয় হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় হোক, কোরআন ফেরেশতা হোক, জান্নাত হোক, প্রত্যেকটি বিষয়ে একটা সীমারেখা আছে, অর্থাৎ নির্দিষ্ট বর্ডার আছে। আপনি সেখানে ক্রস করলে, আপনি অতিক্রম করলে আপনি ঈমান চলে যাবে, আপনি বলতেও পারবেন না। যেমন অনেকে আমাদের মধ্যে উদাসীনতা দেখা যায়। একটা উদাহরণ দিচ্ছি আমি বোঝার জন্য। যেমন আপনি সকলকে কিতাবের উপর ঈমান রাখতে হয়। তো এখন যদি কেউ এভাবে বলে যে আমার সব ঠিক আছে, অর্থাৎ একটা মানুষ সে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সব করে, কিন্তু সে বলে আমি জিন মানি না। কি বললো? জিন বলতে দুনিয়াতে কিছু নেই। আসলে এইগুলো মানুষের একটা চিন্তাধারা। এই যে উনি এই কথাটা বললো, অর্থাৎ জিন বলতে পৃথিবীতে কিছু নেই, উনি জানেই না যে এই কথা বলার কারণে তিনি কোরআনকে অস্বীকার করছেন। জি জি, সূরা নাসরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে মানুষের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করে কে? জিন, শয়তান। মানুষদের মধ্য থেকে কিছু এবং জিনদের মধ্য থেকে। তাহলে এখানে আল্লাহ তাআলা জিনের আলোচনা করেছেন এবং একটা সেপারেট আলাদা একটা সূরাই আছে, সূরা জিন। তাহলে কেউ যদি এই ধরনের শব্দ ইউজ করে, ব্যবহার করে যে আসলে জিন বলতে কিছু নাই, তো কেন বললো উনি? এটা ইলম না থাকার কারণে। তো অর্থাৎ ঈমান রক্ষা করার জন্য ইলম অতীব জরুরি। অর্থাৎ ঈমান আপনি রক্ষা করবেন, ইলম ছাড়া এটা হতে পারে না। জানতে হবে তো আমি কিভাবে ঈমান রক্ষা করব। কারণ যেহেতু ঈমান প্রত্যেকটি বিষয়ে একটা বর্ডার দিয়ে দিয়েছে, তাহলে বর্ডারটা জানতে হবে না যে আপনি এই বিষয়ে কতটুকু কথা বলতে পারবেন, আপনার সীমারেখা কতটুকু, এটা আপনাকে জানতে হবে। আপনি যদি না জানেন, যেমন আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে এলোমেলো শব্দ ব্যবহার করেন, অর্থাৎ যেটা আপনার উচিত নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এইসব শব্দ প্রযোজ্য নয়। যেমন আপনি যে শব্দ আমার জন্য ব্যবহার করতে পারবেন, এমন শব্দ কি রাসূলের জন্য ব্যবহার করতে পারবেন? এটা আপনাকে জানতে হবে। অর্থাৎ যে শব্দটা আপনি আমার সাথে ব্যবহার করছেন, ব্যবহার করার কারণে বেয়াদবি হচ্ছে, একই শব্দ রাসূলের জন্য ব্যবহার করলে ঈমান চলে যাচ্ছে। রাইট। অনেক ওলামা কেরাম তো এটাও বলেন, হাসান ভাই, যে সকালে ঈমানদার কিন্তু সন্ধ্যায় বেঈমান। এমন কোনো কথা বলে দিচ্ছে, এমন কোনো শব্দ বলে দিয়েছে ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে, বা ফেরেশতার ব্যাপারে, বা জান্নাতের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে, আসমানি কিতাবের ব্যাপারে এমন কোনো শব্দ বলেছে, বা ঘরের মধ্যেও চলাফেরা করতে গিয়ে এমন কোনো শব্দ বলে দিছে যে তার ঈমানটাই চলে গেছে, তাই না? যেমন ধরেন গিয়া সচরাচর যে শব্দগুলো চলে আমাদের সমাজের মধ্যে, আল্লাহকে অনেকে বলে আল্লাহ তাআলার পানা, আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত দান করুক। জিজ্ঞাসা করলো যে ভাই কেমন আছেন, তো সে প্রতি উত্তরে বলে উপরওয়ালা ভালো রাখছে, আল্লাহ তাআলার পানা। এই শব্দটা বলাটা কতটুকু সঠিক আছে এবং বেঠিক আছে, এটা আমরা কখনো যাচাই বাছাই কিন্তু করিনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো, আল্লাহর ব্যাপারে কেমন আমাদের আকীদা, সব জায়গাতে আল্লাহ তাআলার রহমত রয়েছে, নির্দিষ্ট কোনো জায়গা করা যাবে না। যখন কোনো ব্যক্তি বলল যে উপরওয়ালা ভালো রাখছেন, তো সেখানে আল্লাহকে স্থানকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, উপরওয়ালা নিচওয়ালা। এটা কোন ধরনের কথা? ইলম না থাকা। হাসান ভাই যেটা বললেন যে ঈমান না থাকার কারণে এই শব্দগুলো মানুষ বলে দেয়, ইলম না থাকার কারণে এই শব্দগুলো বলে দেয়, অথচ এই শব্দটা বলার কারণে যে তার ঈমানের কতটা ক্ষতি হলো, সে ক্ষতির দিকটা জানতেই পারলো না। এমন অসংখ্য শব্দ আছে, অসংখ্য কথা আছে যেগুলো ইলম না থাকার কারণে মানুষ বলে দেয়, বলে তো দেয়। আচ্ছা, এরপর যদি কাউকে বলা হয় যে আপনি যে শব্দটা বলছেন এটা কিন্তু ঈমানের সাথে সম্পর্ক, আপনার এই শব্দটা বলার কারণে আপনার ঈমান নষ্ট হয়ে গেছে, আপনাকে কালেমা পড়তে হবে, আবার নতুন করে ঈমান আনয়ন করতে হবে, নবায়ন করতে হবে, তো সে বলে আমি তো সত্য কথাই বললাম, আমি তো হক কথাই বললাম, বা এটা তো সবাই বলে, তো আমি বলছি তাদের, মানে ইলম না থাকার কারণে ঈমান চলে যাওয়ার পরেও সে তর্কে লিপ্ত হয়, আমি তো সত্যটাই বললাম, বা সবাই তো এটাই বলে, সবাই বলে ভাই না জানার কারণে বলে। তো আপনাকে যখন সুযোগ দেওয়া হয়েছে একবার তওবা করার জন্য, তো আপনি তওবা করেন। আচ্ছা হাসান ভাই, এখানে একটা মজার বিষয়, যখন কেউ ভুল করে,
আর তাকে যখন তওবা করতে বলা হয় সে তওবা নিয়ে গড়িমসি করে। আচ্ছা তওবা কি কোনো মানুষের কাছে করে? না। আল্লাহ তাআলা। আচ্ছা নেককার বান্দারা কি তওবা করে না? জি অবশ্যই। কেন করে? আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য করে। আর এখানে ঈমানের নিরাপত্তার জন্য তওবা করার কথা হয়েছে না, তখন সে তওবা নিয়ে আসে না, ঘোরাঘুরি করে, মানে করতে চায় না তওবা। মনে করেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে আসছেন, মানে একটা হাদিস শরীফে এমন আছে যে 70 বার দিনে আল্লাহ রাসূল 70 বার ইস্তেগফার করতেন। জি জি জি। এবং অন্য জায়গায় আছে 100 বার করতেন। 100 বারের কথা। তাহলে যদি এটা একটা, যদি অর্থাৎ এটা একটি প্রয়োজন না হতো তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করতেন না। জান্নাতের মালিক আমার আকা, জান্নাতের মালিক শুধু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য 70 বার 100 বার ইস্তেগফার করতেন, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। এটা আবার অনেকে এটাকে তালবাহানা করে বা নিজের আকীদাকে মন মতো পরিচালনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পাকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 70 বার ইস্তেগফারকে তারা অন্যভাবে নেয়। আল্লাহ তাআলার পানা এটাও গোমরাহি, এটাও ঈমান হারা হয়ে যাওয়ার এক লক্ষণ যে হাদিস আসছে কোন প্রেক্ষিতে, কোন প্রেক্ষাপটে, আর সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এক দোষরূপ চাপিয়ে এরপরে তারা এটাকে অপব্যবহার করে, প্রচার করে যে যদি আল্লাহ তাআলার পানা ওই শব্দ আমার মুখ থেকে আসবে না, তওবা তবে কেন করলো, ইস্তেগফার কেন করলো? বোকা এই জন্য করছেন কি উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপদের সর্দার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মালিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন এমন ক্ষমতা দিয়েছেন, ইস্তেগফার করার কারণ হলো যেন উম্মতি এই ইস্তেগফার থেকে শিক্ষা গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই আমাকে শিখিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো কাজ কর্ম আমরা যা হাদিসে পাকের মধ্যে পাঠ করি বা পড়ি, এগুলো সবই উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। তো এই যে ঈমানের নিরাপত্তার ব্যাপারটা যখন আসে তখন এই হাদিসটা বলতে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। তিনি নিজে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 থেকে 100 বার প্রতিদিন ইস্তেগফার পড়তেন। আর এটাই আমাদের জন্য শিক্ষা যে ঈমানকে যদি তুমি নিরাপত্তা দিতে চাও, সালামতি রাখতে চাও, তবে তুমি ইস্তেগফার পড়ো। আমরা আমাদের দেশের মধ্যে হাসান ভাই একটা সিজন আছে আপনার বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস বা আষাঢ় মাস, যে সিজনে বৃষ্টি হয়, মোটামুটি দিনে 1-2 বার বৃষ্টি হয়। এটা হচ্ছে আষাঢ় শ্রাবণ মাস বাংলাদেশের, না অন্য অন্য দেশে এমনটা পাবেন না আপনারা, শুধু বাংলাদেশেই পাবেন যে আষাঢ় শ্রাবণ 2 মাস ঘন বৃষ্টি, বেশিরভাগ সময় বৃষ্টি থাকে আমাদের দেশে। এই সময়টাতে আমরা আমাদের দেশে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করি, দাওয়াত ইসলামের পক্ষ থেকেও হয়। কেননা এটা একটা সিজন ভালো, এই সিজনে বৃক্ষরোপণ করতে পারলে চারাটা সুন্দর মতো বেড়ে উঠতে পারে, বড় হতে পারে। রাস্তার পাশে যখন আমরা গাছ রোপণ করি, চারা রোপণ করি, এটা কিন্তু একটা বেষ্টনী দিতে হয়, একটা বাউন্ডারি দিতে হয়, এটাকে খাঁচা বলা হয় অনেক সময়, সেটা হোক লোহার বা সেটা হোক বাঁশের কুঞ্চি দিয়ে। এটা গাছটাকে একটা বাউন্ডারি দিতে হয় যেন ছাগলে মুখ না লাগায়, গরুতে যেন মুখ না লাগায়। আপনার যে ঈমান আছে সেই ঈমানটাকে আপনাকে একটা বেষ্টনীর মধ্যে নিয়ে আসতে হবে, সেই ঈমানটাকে একটা বাউন্ডারির মধ্যে নিয়ে আসতে হবে। সেই বাউন্ডারিটা কি? একজন পীরে কামেল। যখন আপনি একজন পীরে কামেলের হাতে আপনার হাত রাখবেন, হাত দিবেন, তখন আপনার ঈমানের একটা বাউন্ডারি হয়ে গেল, একটা নিরাপত্তার বাউন্ডারি হয়ে গেল। এখন আপনার পীর সাহেব যে আছে, যার কাছে হক্কানি পীরের কাছে আপনার হাত দিলেন, সে যখন আপনাকে পথ দেখাবে যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনাকে পড়তে হবে, বলবে আপনাকে এই ওজিফাগুলো পাঠ করতে হবে। দেখেন কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতের শাহজারা শরীফ, ঈমান নিরাপত্তার ওজিফা আছে না এখানে? শাহজারা শরীফের মধ্যে ঈমান নিরাপত্তার ওজিফা দিয়ে রেখেছেন আমির আহলে সুন্নাত। তো এই জন্য ঈমানের বাউন্ডারি, ঈমানের নিরাপত্তার যে বাউন্ডারি, এটা হলো একজন পীরে কামিলের কাছে হাত দেওয়া, বায়াত গ্রহণ করা ঈমান হেফাজতের জন্য। তখন আপনার পীর সাহেব আপনার জন্য দোয়া করতে থাকবে এবং আপনাকে সে কিছু নসিহত করবে, আমল দিবে, ওজিফা দিবে। এটা পাঠ করতে করতে আপনার ঈমান নিরাপত্তার এক ব্যবস্থা হয়ে যাবে। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া গাউসে পাকের মুরিদ করে থাকেন কাদরিয়া তরিকায়। যখনই মাদানী মুজাকারা হয়, সেখানে এক সুযোগ রয়েছে তওবা করে আমির আহলে সুন্নাতের মাধ্যমে গাউসে পাকের মুরিদ হয়ে যাওয়া। সাইফুল ভাই আমাদের সাথে আছেন, সাইফুল ভাই থেকে আরও কিছু কথা শুনে এরপরে আমরা ইনশাআল্লাহ অনুষ্ঠানের শেষের দিকে যেতে চাব। জি জাকির ভাই, যেটা নিয়ে আমরা শুনতেছিলাম ঈমানের নিরাপত্তা, তো আমি একটা জিনিস পড়ার পর খুব বেশি ভালো লাগছে। ঈমানের নিরাপত্তার যেটা সবচেয়ে বড় মাধ্যম, সবচেয়ে বড় মাধ্যম, এটা যখন আমার মধ্যে যত বেশি বৃদ্ধি পাবে তত আমার ঈমান পরিমাপ করার মাপকাঠি হচ্ছে এটা। মানে ঈমান আছে কি নাই, কতটুকু আছে, কি অবস্থা, ঈমান কোথায় আছে, গণ্ডির মধ্যে আছে নাকি বের হয়ে গেছে। তো এটার মাপকাঠি হচ্ছে, কিতাবের মধ্যে আসছে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে 3টা গুণ আছে এরকম, এই 3টা গুণ যার মধ্যে থাকবে তার ঈমান এর মিষ্টতা সে পাবে। ঈমান আছে তা না, ঈমানের যে মিষ্টতা ওটা তার নসিব হবে, স্বাদ আছে, স্বাদটা সে পাবে। আর এটা স্বাদ বুঝবে কিভাবে? এটার একটা আমি আলামত লক্ষণ আরজ করে দিচ্ছি। ঈমানের স্বাদ পাওয়ার স্বাদ কিরকম আমরা মুখে দিলে বুঝতে পারবো স্বাদ আছে কিনা। এটা তো আর মুখে দেওয়া যায় কিভাবে দেবো আমি? এটা ঈমানের স্বাদ হচ্ছে এটা অন্তরের সাথে সম্পৃক্ত, উপলব্ধি হয়। হ্যাঁ, যখন মানুষ নামাজের মধ্যে দাঁড়াবে, নামাজ আদায় করবে, নামাজে পড়তে ভাল লাগতেছে, 2 রাকাত পরে আরো পড়তে মন চাচ্ছে, জিকির করতেছে করতে মন চাচ্ছে, দুরূদ শরীফ পড়তে মন চাচ্ছে, মাদানী চ্যানেল দেখতেই মন চাচ্ছে, নাজ শরীফ পড়তেছে শুনতেই মন চাচ্ছে, নেক আমল যেগুলো আছে, নেক কাজ যেগুলো আছে করতেই মন চাচ্ছে, তখন বুঝতে হবে সে স্বাদ পাচ্ছে। স্বাদ যখন পাবে তখন করতেই মন চায় বেশি। যে খাবারটা স্বাদ বেশি হয় খেতে মন চায় বেশি। পেট ভরা থাকলেও আরেকটু খায়, এটাও আমার পছন্দের। এখানে ছাগল, এখানে গরু, এখানে কবুতর, এখানে হাঁস, মেসাল দিচ্ছি বোঝার জন্য। এই 4টাকে আমি পছন্দ করি। পেট মোটামুটি ভরা আছে, গরু খেয়ে পেট কি হয়ে গেছে, ভরে গেছে, এরপরে টেস্ট নেওয়ার জন্য ওগুলোর মধ্যে হাত দেয়, ওখানে একটু এটা খেয়ে দেখি একটু বুঝাচ্ছে। এটা যখন স্বাদ পাবে তখন করবে বেশি, ইবাদতের প্রতি তার আগ্রহ। একইভাবে যখন ঈমানের মিষ্টতা পাবে তখন তার আমলের মধ্যে তার মিষ্টতাটা নসিব হবে, সে বুঝতে পারবে, আমল বেশি করবে। তো এই ঈমানের নিরাপত্তার জন্য, ঈমান সেফ থাকার জন্য, ঈমানের মিষ্টতা পাওয়ার জন্য যেটা সবচেয়ে বড় মাধ্যম, 1 নম্বর, 3টার মধ্যে 1 নম্বর হচ্ছে এটা দুনিয়ার সকল কিছুর চাইতে, যা কিছু আল্লাহ দিয়েছেন আমাদেরকে নিয়ামত, সকল কিছুর চাইতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি একটা ইশকের কথা বলি। ইমাম রুমি রহমতুল্লাহ আলাইহি ইনি বলতেছে ইবাদত করার জন্য আল্লাহ পাক অনেক সৃষ্টি রয়েছে, ইনসানকে সৃষ্টি করেছে ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, ভালোবাসা নিয়ে যে কাজটা করা হবে ওটা মকবুলিয়তের মাত্রায় পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। ভালোবাসা নামাজের মধ্যে আছে, এটার মধ্যে কামিয়াব পাওয়া যাবে। ভালোবাসা তিলাওয়াতের মধ্যে, তিলাওয়াত আমি ভালোবেসে করতেছি, কোনোদিন ছুটবে না। রাইট। তাহাজ্জুদের নামাজ যে ভালোবেসে পড়বে, যেইখানেই থাকবে তাহাজ্জুদ পড়বে, কেন আমি তাহাজ্জুদের সাথে ভালোবাসি, আমি তাহাজ্জুদকে মোহাব্বত করি, ভালোবাসি, ছুটবে না, সফর থাকলেও পড়বে। ইশরাক চাষ বলেন, আওয়াবিদ বলেন, তোবার নামাজ বলেন, জিকির বলেন, দুরুদ বলেন, আমি এগুলোকে ভালোবাসি। যখন সে এই জিনিসগুলোকে ভালোবাসবে এগুলো কোনোদিন ছুটবে না। তো ভালোবেসে যে কাজ করা হয় ওটার মধ্যে স্থায়িত্ব মিলে যায়। ঈমানের প্রতি যখন ভালোবাসা থাকবে, আর ঈমানের জান হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মানুষ সকল কিছুর চাইতে বেশি ভালোবাসতে সফলকাম হবে, তখন তার ঈমানের মধ্যে কামিয়াবি চলে আসছে, ঈমানের মধ্যে মিষ্টতা চলে আসছে। আর যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মধ্যে কমতি আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মধ্যে ঘাটতি আছে, তো তার ঈমানও পরিপূর্ণ নাই। এটা তো হাদিসে পাকের মধ্যে রয়েছে। খুতবায়ে রজবিয়ার মধ্যে তো আলহামদুলিল্লাহ প্রায় জুমার দিন হয়ে থাকে, সবাই বলে থাকে না, আল্লাহ লা ঈমানা লিমান লা মুহাব্বাত আল্লাহ, যার অন্তরের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নেই, তার ঈমান নাই। তাহলে এখন ঈমান আছে কি নাই আমাকে দেখতে হবে, আমার অন্তরের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন ভালোবাসা আছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার লক্ষণটা হচ্ছে সুন্নতের উপর আমল করা, যেটা আমাদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, ইরশাদ করেছেন এভাবে হাদিসে পাকের মধ্যে, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মুহাব্বত করলো, ভালোবাসলো, ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নতকে মুহাব্বত করলো, ভালোবাসলো, সে মূলত আমাকে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসলো জান্নাতে সে আমার সাথেই থাকবে। তাহলে জান্নাতে থাকার সুসংবাদ, জান্নাতে কি বেঈমান মানুষ যাবে? না, তাদের জন্য তো জান্নাত নেই। জান্নাত নেই, জান্নাতে যাবে ইমানদার। ইমানদার কে? যার ইমান নসিব হয়ে কবরের মধ্যে যাবে সে তো ইমানদার না। ইমানদার হয়ে দুনিয়ার মধ্যে যে যেভাবে মরবে সে সেভাবে উঠবে। তাহলে এখান থেকে ওলামা ইকরাম বলে, সাইফুল ভাই, ওলামা ইকরাম বলেন যে আপনার ইমান কতটুকু মজবুত, হ্যাঁ, এটা পরিমাপ করার জন্য একটা যন্ত্র দিয়েছেন। আলা হযরতের কথা এটা, যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ইমান কতটুকু মজবুত আছে, এটা পরিমাপ করার জন্য যখনই আপনি কোথাও ইশকে রসুলের আলোচনা শুনবেন, আর সেই ইশকে রসুলের আলোচনা শোনার পরে আপনার ফিলিংসটা কেমন হয়, এটার উপরে নির্ভর করবে আপনার ইমানের মজবুতি, কতটুকু ইমান আছে। যদি ইশকে রসুল শুনতে গিয়ে আপনার মধ্যে এমন হয় এই কথাটা কি ওয়াসওয়াসা আসে, সত্য, কই আগে তো কখনো কোনো ওলামা ইকরাম বলেনি, এমনটাই নাকি,
তো আল্লাহ হযরত বলেন আপনার এটার জন্য চিকিৎসা করাতে হবে, এটার জন্য চিকিৎসা করাতে হবে। আর যদি আলোচনা শোনার পরে ভিতরে খুশি অনুভব হয়, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আমার নবীর শান, আল্লাহু আকবার, এমন ভাবে আসছে হাদিসে পাকের মধ্যে, আজকে প্রথমেই শুনলাম, মন তো খুশি হয়ে গেল। তো আল্লাহ হযরত বলে নিরাপত্তায় থাকেন, আপনার ঈমান মজবুত আছে। তো ঈমানের পরিমাপ করার জন্য আল্লাহ হযরত ইশকে রাসূলের আলোচনা দিয়েছেন। এখানে আমরা দেখতে পাই আজকাল সমাজের মধ্যে যখন ইশকে রাসূলের আলোচনা হয় তখন কারো মুখ কালা হয়ে যায়, আর ইশকে রাসূলের আলোচনা হয় আবার কারো মুখ হাস্যোজ্জ্বল হয়ে যায়। তো এখানেই বোঝা যায় যে ঈমানের পরিমাপের কথা যে আল্লাহ হযরত বলেছেন এর একটা নমুনা, তাই না? সাহাবায়ে কেরামের যে আমলটা সবচেয়ে হাই লেভেলের ছিল সেটা হচ্ছে আমার নবীর মুহাব্বত, ভালোবাসা, তাদের ঈমানও তত পোক্তা। এটাই সাহাবায়ে কেরামকে উচ্চতম মানের মধ্যে নিয়ে গেছে। আমল যদি দেখি না, অনেকের আমল বেশি, কিন্তু আমল দিতে কাজ হবে না। নবী পাকের ভালোবাসা যদি না থাকে, এখানে আমি যতই আমল করি না কেন, জি, যা আমল করি না কেন, নামাজ বলি, হজ বলি, রোজা, যাকাত, যা আমল আছে, ওই আমলগুলা করি আর আমার দিলের মধ্যে নবী পাকের ব্যাপারে বিদ্বেষ আছে, আমার দিলের মধ্যে নবী পাকের ভালোবাসা নাই, তাহলে আমার কোনো আমলই কবুল হবে না। এমনও সাহাবায়ে ব্যাপারে আমি পড়ছিলাম, ইহুদি ছিল, গোটা জিন্দেগি নিজের মানে ধর্মকে কি করছে, উপরে শেষ ছিল, মৌতের সময় রসুল পাকের সাথে তার প্রেম হয়ে গেছিল। তো রসুল পাকের সাথে প্রেম হওয়ার কারণে কোনো আমল ছিল না, কোনো নামাজ ছিল না, শুধু রসুল পাকে দেখে কলমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সে সাহাবা হয়ে গিয়েছে, সে গোসপাক থেকে বড় হয়ে গিয়েছে, ইমাম আজম থেকে বড় হয়ে গিয়েছে, সে এমন মর্যাদা হয়ে গিয়েছে, সাহাবায়ে কেরামের মর্যাদা পেয়ে গিয়েছে। আমল নাই, 1 রাকাত নামাজ নাই, 2 রাকাত নামাজ নাই, কোনো হজ নাই, কোনো জাকাত নাই, কোনো জিহাদও নাই, কিছুও নাই, আছে কি নবীর মুহাব্বত, রাসূলের ভালোবাসা। আর এই ভালোবাসাটা এরকম কিতাবের মধ্যে আসে, তাকির আপনি শুনলে খুশি হবেন, ওই ব্যক্তির শান এমন হয়েছে, ওই ব্যক্তিকে আমার নবী নিজে কবরের মধ্যে রাখছে। তো আমার নবী যখন কবর মুবারক থেকে যখন উঠতে দেরি হয়েছে না, তো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোড় থেকে ঘাম গড়িয়ে পড়ছে, ওই ব্যক্তির চেহারার মধ্যে পড়ছে। যখন দেরিতে উঠছে, হুজুর আপনি এত লেট কেন করলেন? বলতেছে আমি যখন তাকে বলছিলাম, আমি সামনে সেটা বলছিলাম আর কি, তো সে যদি ঈমান আনে আমার প্রতি, তাহলে দুনিয়াতে কবর থেকে জান্নাত পর্যন্ত তার জামিনদার আমি। এই কথাটা শুনে তাকে কবরের মধ্যে এত বেশি হুরো গিলমান আসছে রিসিভ করার জন্য, ওদের ঝামের কারণে আমি উঠতে কি হয়ে গেছে, দেরি হয়ে গেছে এবং আমি ঘেমে গেছি, আর আমার চেহারা থেকে ঘাম তার চেহারার মধ্যে পড়ছে, কিয়ামত পর্যন্ত তার চেহারা কালো হবে না। কি ছিল আমল? নবীর ভালোবাসা। তো নবীর ভালোবাসা আমাদের আমরা আমাদের অন্তরের মধ্যে ধারণ করি, লালন করি, বৃদ্ধি করি, সকল কিছুর সাথে। এটা তো ইমানদারদের ব্যাপারে আসে না, সে ততক্ষণ ইমানদার হতে পারবে না যতক্ষণ তারকে সে রসুলের তার নিজের চাইতে, জানের চাইতে, পরিবারের চাইতে, সন্তানের চাইতে, সকল কিছুর চাইতে আমার নবীকে বেশি ভালোবাসবে না, সে ইমানদার হতে পারবে না। বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত কেউ মুমিনই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তার কাছে পুরো পৃথিবীর সন্তান বলেন, পিতামাতা বলেন, পৃথিবীর প্রত্যেকটি মানুষের চেয়েও যতক্ষণ তার ভালোবাসার স্তর নবীর মহাব্বত সবচেয়ে বেশি হবে না, সে এতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। আর যে ব্যক্তি মুমিন হবে, সে রসুলের আলোচনা শুনলে তার মুখ কালো হয়ে যাবে, তার প্রশ্ন আসবে যে এটা কি রাসূলের জন্য প্রযোজ্য কিনা, এটা তো হতেই পারে না। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আপনি যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রশংসা করেন, আপনি যত প্রশংসাই করেন ততই কম, কারণ আমাদের প্রশংসার একটা কি আছে, সীমারেখা আছে। আর যেখানে স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সম্মানকে বৃদ্ধি করেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছে ওয়ারাফানা আলাকা যিকরাক, যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের শানকে বৃদ্ধি করেছেন। তো এখানে আমি আপনি প্রশংসা করে কি করতে পারবো? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে কিনা, জাকির ভাই যেটা বলছিলেন যে আল্লাহ রাসূলের প্রশংসা শুনলে তার চেহারা হাস্য উজ্জ্বল হবে, তাহলে বুঝে যাবে তার মধ্যে কি আছে, ঈমান আছে, রাসূলের মহব্বত আছে। এটাই তো বাস্তবতা। বাস্তবতা এটাই, আমি যাকে ভালোবাসি, যার সাথে আমার মহব্বত, তার আলোচনা শুনে আমার ভালো লাগে। কেউ যদি আমার সামনে আমার বাবার প্রশংসা করে, আমার থেকে ভালো লাগে। কেউ যদি আমার সামনে আমার মায়ের প্রশংসা করে, তো আমার চেহারা কি কালো হয়ে যায় নাকি? কালো হয় না, আমার কাছে ভালো লাগে। তো নবীর সাথে ভালোবাসা আছে কিনা, আপনি যদি কাউকে যদি জিজ্ঞাসা করেন যে আপনার কাছে রাসূলের ভালোবাসা, হ্যাঁ বলবেন না, তো বলবেন না, হ্যাঁ দেখতেছি তো আপনি তো রাসূলের প্রশংসা শুনলে আপনার থেকে খারাপ লাগতেছে, তাহলে আমি বুঝে যাচ্ছে আপনার মধ্যে না, আমার কাছে তো রাসূলের ভালোবাসা আছে।
আপনার কাছে ভালোবাসা আছে কি নাই এটা আপনি নিজে চেক করেন, যে রাসূলের প্রশংসা করলে আপনার ভালো লাগে কিনা। নিজের ইমানটাকে নিজেই চেক করতে পারে শুধু ইশকে রসুলের কথা শুনে বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসার যখন আলোচনা হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিয়ে, আমাদের বিষয় ছিল আজকে ইমানের নিরাপত্তা, আর রসুলের প্রেম ভালোবাসাও কিন্তু ইমান নিরাপত্তার সাথে এক সম্পর্ক। আমাদের মাযহাবের ইমাম আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনিও ইমান নিরাপত্তা নিয়ে অনেক কিছু বলছেন, অনেক কিছু লিখেছেন। যদি আমরা এই বিষয়গুলো নিয়ে জানার চেষ্টা করি, যেমনিভাবে ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি, মাওলানা রুম রহমতুল্লাহি তাআলা আলাইহি, আলা হযরত আমির আহলে সুন্নাত ইমানের ব্যাপারটা নিয়ে প্রায় ওলামা ইকরাম যারা কিতাব লিখেছেন তাদের কিতাবের মধ্যে আপনি মোটামুটি পাবেন যে ইমান বা ইমানের নিরাপত্তা, ইমান কোন জিনিস। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যদি মানুষ ইমানের যে স্বাদ রয়েছে এই স্বাদ যদি মানুষ পাইতো তবে পৃথিবীতে কোনো কিছুই তাকে আর গ্রাস করতে পারতো না। সব কিছুর চাইতে ইমানের স্বাদ বেশি যখন কোনো ব্যক্তি পেয়ে যায়। এরপরে তিনি উদাহরণ দিয়েছেন যে আমাদের পূর্বের যারা বুজুর্গ বা আমাদের যারা আকাবিরগণ ছিলেন তাদের ব্যাপারে আমরা শুনি যে তারা যখন রাত্রে নামাজে দাঁড়াতো 2 রাকাত নামাজে কোরআনে পাক খতম করতো। 2 রাকাত নামাজে কোরআনে পাক খতম করতো এবং 2 রাকাত নামাজেই সকাল হয়ে যেত। ইমাম আজম রাহমাতুল্লাহি তাআলা বলেন এটা সাধারণ কোনো ব্যক্তির দ্বারা সম্ভব নয়, 2 রাকাত নামাজে কোরআন খতম করা এবং রাত শেষ করে দেওয়া। ইমাম আজম রাহমাতুল্লাহি তাআলা বলেন ওই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে। জি, ইমানের স্বাদ কেমন পেয়েছে? যখন কোরআনে পাকের সূরা বাকারা থেকে শুরু করে এমনভাবে স্বাদ অর্জন করছে ইমানের, পড়তেই থাকে, যেতেই থাকে, 1 পারা 2 পারা 3 পারা 15 পারা 20 পারা হয়ে যায়, কিন্তু স্বাদই শেষ হয় না। এরপরে গিয়ে সে রুকু সেজদায় যায়। যখন রুকুতে যায় ইমানের স্বাদ কেমন পেয়েছে? রুকুতে গিয়ে সে আল্লাহ তাআলার সাথে কথা বলছে, সেজদায় গিয়ে সে আল্লাহ তাআলার সাথে কথা বলছে, মাথায় আর উঠাতে মন চায় না, কেননা সে ইমানের স্বাদ পেয়েছে। আর এটা সাধারণ মুমিন দ্বারাও হয়। যখন কোনো সাধারণ মুমিন সেজদাতে যায় তো তার এমন স্বাদ অনুভব হয়, যদি সে ইমান তার এমন মজবুত হয় তো এমন স্বাদ পায়, মন চায় না কি সেজদা থেকে মাথা উঠাই, কেননা সেজদা তো রবকে করছি, রবের সাথে কথা বলছি। যখন কোনো ব্যক্তি কোরআনে পাকের তেলাওয়াত করে, তেলাওয়াত ছেড়ে উঠতে চায় না, যখন সে ইমানের স্বাদ পেয়ে যায়। কেননা কোরআনে পাকের তেলাওয়াত করা আর আল্লাহর সাথে কথা বলা সমান বলা হয়েছে না? কিতাবের মধ্যে এসেছে যদি তোমরা আল্লাহর সাথে কথা বলতে চাও তবে কোরআন পড়ো, কোরআনকে নিয়ে বসে যাও আল্লাহর সাথে কথা বলতে চাইলে। আর যদি তোমরা রসুলের সাথে কথা বলতে চাও তবে হাদিস নিয়ে বসে যাও, হাদিস পড়ো। কোরআনের কথা আল্লাহর কথা আর হাদিসের কথা রসুলের কথা। যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তো এটা ইমানের মজবুতি যত হবে আপনার, তত আপনি সেই স্বাদগুলো অর্জন করবেন। তো ইমাম আজম রাহমাতুল্লাহি তাআলা বলেন যারা 1-2 রাকাতে পুরো কোরআনকে খতম করতেন তারা ইমানের স্বাদ পেয়েছেন। যারা মাসের পর মাস রোজা রাখতেন তারা ইমানের স্বাদ পেয়েছেন। ইমানের স্বাদ এমনভাবে পেয়েছেন এই রোজা তাদের কোনো কষ্টই দিত না, তাদের কষ্ট অনুভবই হতো না, তারা ইমানের স্বাদ এমনভাবে পেয়েছেন। তো আমরা যখন ইমানের স্বাদ পাবো, ইমান কেমন একটা জিনিস, কেমন স্বাদে, সাইফুল ভাই বললেন না যে যত পেট ভরাই থাকুক না কেন পছন্দের খাবারটা থেকে একটু না একটু টেস্ট করতে মন চায়। তা আপনার ইমানের স্বাদ যখন চলে আসবে না, যতই পরিশ্রম হোক যতই কষ্ট হোক ভালো লাগার কাজটা ওই আমলটা আরেকবার করতে মন চাইবে। আচ্ছা ঠিক আছে, এখনো তো ফজরের আজান দিতে 15 মিনিট বাকি আছে, আর 2 রাকাত নামাজ পড়েই নেই না, আর 2 রাকাত নামাজ পড়েই নেই। আচ্ছা এরপরে ওই সকল ব্যক্তিরা যখন নামাজে দাঁড়ায় না, দেখবেন এদের কিরাত শেষ হয় না। আমাদের কিরাত তো বাস 2 রাকাতে 2 মিনিটে শেষ হয়ে যায়, 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ হয়ে যায়। তার কারণ আমাদের কোনো স্বাদ নেই। আমরা কোরআনে পাকে তেলাওয়াত করি, কোন জায়গা থেকে শুরু করলাম কোন জায়গা শেষ করলাম, বাস ফটাফট রুকু সেজদা করে উঠতে পারলেই চলে। কিন্তু যারা ইমানের স্বাদ পেয়েছে না তারা টাইম দেখে আগে কয় মিনিট আছে আমার কাছে, যদি টাইম একটু বেশি পাই তবে একটু 2 রাকাত নামাজকে একটু লম্বা। হাজী শাহিদ সাহেব রুকনি শুরা আপনিও চিনেন, জি আপনিও চিনেন, সোহবতও পেয়েছেন মনে হয়। ঢাকা ফয়জানে মদিনাতে এনার স্টে, উনি এখন ফয়জানে মদিনাতে আছেন। স্টুডিওতে কিছু সম্ভবত প্রোগ্রাম বা মিটিং চলতেছিল। যেহেতু উনি মুসাফির ছিলেন বাংলাদেশের জন্য, আর ওনার কোমরে ব্যথা ছিলেন, তাই না? উনি সিঁড়ি কিন্তু আপ ডাউন করতে পারে না কোমরে ব্যথার কারণে। যে কোনো একক তো নামাজে সব ইসলাম ভাই নিচে গেছে মসজিদে, আর উনি যেহেতু মুসাফির, ওনার জন্য এত জরুরি নাকি নিচে যেতে হবে কষ্ট করে কোমরে ব্যথা নিয়ে। ফয়জানের মধ্যে লিফটও নেই,
যদি কোনো আশিক রাসূল দয়া করে এমন আল্লাহওয়ালা ব্যক্তিদের জন্য লিফট লাগিয়ে দেয়, তাই না? এরপরে হাজী শাহিদ সাহেব কি করলেন, ঢাকা ফয়জানে মদিনার যে ছোট স্টুডিওটা, পিছনের স্টুডিও, এখানে চলে গেলেন। মানেন সাইফুল ভাই, কেমনে মানবেন জানি না, নামাজে দাঁড়িয়েছে না তো দাঁড়িয়েছে, জামাত শেষ হয়ে গেছে, সবাই উপরে চলে আসছে, হাজী শাহিদ এখনো নামাজে। কেমন মিষ্টতা তারা পেয়েছেন ইমানের, কেমন দৌলত তারা পেয়েছেন। দাঁড়িয়েছেন তো তেলাওয়াতেই আছেন, নামাজই পড়তেছেন। তারা তখন অন্য একটা মানে ইমানের মিষ্টতা পেয়ে গেছে না। এখন তারা কয় মিনিট হলো, কতক্ষণ হলো, কয় আয়াত পড়লাম, এটার দিকে ভাবে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে একটি হাদিসে পাক আসছে না, কি এক সাহাবী দেখলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়েছেন, তিনিও গিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন, যে আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়েনি, কোন নামাজ পড়তেছি তা দেখার দরকার নেই, নামাজে গিয়ে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা শেষ করলেন, এরপরে পড়তে আছেন। সে মনে করছে ওই সাহাবী যে আল্লাহ রসুল মনে হয় এখন সূরা বাকারা শেষ করে রুকুতে যাবেন, না যায়নি। আবার পরবর্তী সূরা শুরু করলেন, তিনি মনে করলেন ঠিক আছে এক মঞ্জিল শেষ করে হয়তো বা রুকুতে, আল ইমরানও শেষ করলেন, তারপরে রুকুতে যায় না। তো এমন যদি হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা, তবে ইবাদত করার ক্ষেত্রেও যে মিষ্টতা আছে না ইমানের, এটা কিছু না কিছু অনুভব হবে আমাদের মধ্যে। ওই সকল আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে চলি যারা ইমানের মিষ্টতা পেয়েছে, তাদের কথায় দেখবেন মুক্তা ঝরে, যখন তারা নামাজে দাঁড়ায় তাদের নামাজই শেষ হয় না, এমনভাবে তারা নামাজ আদায় করে। আমাদের উচিত যেন আমরা নিজের ইমানকে নিয়ে চিন্তা করি, ইমানকে নিয়ে ফিকির করি, তবেই দেখবেন আল্লাহ ইনশাআল্লাহ তাআলা ইমানের চিন্তা যত বেশি করবেন আর ইমান হিফাজতের চিন্তা যত বেশি করবে, আল্লাহ তাআলা তার ইমানকে হিফাজত করবে। ইমান নিয়ে চিন্তাই নেই, ফিকিরই নেই, তবে তার ইমান নিরাপত্তা থাকবে না, হয়তোবা ইমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে ইমান সম্পর্কে যে আলোচনাগুলো শুনলাম, আল্লাহ বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবার রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব, নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ